মেরাজের মাস চলছে, আর 2-3 দিন পর মেরাজের তারিখ। তবে কোনটা সঠিক তারিখ কেউ জানে না। বাংলাদেশে একটা সঠিক বাংলাদেশের মানুষ বানাইয়া নিয়েছে, কারণ এই দেশের মানুষ নকল জিনিস বানাইতে খুব উস্তাদ। মেরাজের রাত্রের কোন ইবাদত বন্দেগী নাই, কিন্তু দেখবেন বিশেষ করে বর্তমানে বেড়াইতে অনেক বাইরের মহিলারা থাকে ভাড়া বাড়ির সুবাদে। ভাড়া একটু কম হওয়ার কারণে একই বিল্ডিং আপনি হয়তো 1 তলায় থাকেন আর 3 তলা ভাড়া দিচ্ছেন। এই ভাড়াটিয়ারা বাহিরের মহিলা। যাই হোক, তারা আমাদের সমাজে আসছে। বিয়ে শাদীর মাধ্যমেও অনেক মহিলা আমাদের এই সমাজে ঢুকছে। আমাদের অনেক মহিলা অন্য সমাজে গিয়ে বিয়ে হয়েছে। আমরা মেরাজের কোনো ইবাদত নাই বলি, কিন্তু তারা মেরাজকে কেন্দ্র করে রোজা, রাতের নামাজ, আরো বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে থাকেন। সেই কারণে আমাদের সমাজের মহিলারা 2-1 জন প্রশ্ন জিজ্ঞাসা করে, কবে জানি রোজা রাখতে হবে? আমরা তারিখ বলি না, কিন্তু তারা খুঁজে রোজা রাখার জন্য। আজকে খুতবার শুরুতে বলে দিচ্ছি, আমাদের সমাজের যারা আছেন তারা তো জানেন, অন্য সমাজ থেকে যারা এসেছেন তাদের অবগতির জন্য বলছি, যে কাজ আল্লাহর নবী করেন নাই, যে কাজের কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দেশ প্রদান করেন নাই, যেই কাজ সাহাবায়ে কিরামগণ করেন নাই, ওই কাজ যদি আপনি করেন তাহলে সেটার নাম হবে বিদআত। বিদআত, বিদআতের কোনো মূল্য নাই, বরং যেই ব্যক্তি বিদআত করবে সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে, আর যেই ব্যক্তি পথভ্রষ্ট হবে সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং শবে মেরাজের রাত্রে কোন ইবাদত বন্দেগী নাই। আপনারা যদি করতে চান শবে মেরাজের রাত্রে, যারা নিয়মিত প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, সেই সব মা বোনেরা আপনার নিয়মিত প্রতি রাতের ইবাদত হিসাবে আপনি যদি মেরাজের রাত্রে নামাজ পড়েন তাহলে সেটা কোনো দোষের হবে না, বরং সেটা আপনার নিয়মিত নামাজ। কিন্তু মেরাজের উপলক্ষ করে রাতে নামাজ পড়া, দিনে রোজা রাখা, অথবা কোরআন খতম করা, অথবা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে খাওয়ানো, অথবা গরিব মিসকিনকে দান খয়রাত করা, এর সব কিছুই হলো বিদআত।